আজকে কাতলা মাছ মশলা দিয়ে বানাবো। এর জন্য নিয়েছি মশলা করার জন্য এখানে মগজ, কাজু, কাঁচা লঙ্কা, এখানে জিরা নিয়েছি, আর এখানে টমেটো নিয়েছি। এগুলো পেস্ট করে নেব, তারপর বানাবো। মশলা আমার পেস্ট হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন মাছটা ভেজে নেব। মাছটা ভাজার জন্য তেলটা গরম হতে হবে। মাছ দিচ্ছি আমি এখন। মাছটা ভাজা পর্যন্ত দেখতে থাকুন। আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব মাছগুলো। চেক করে মাছগুলো নামিয়ে নিব আমি। এখন আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দিব। যতটুকু তেল আছে হয়ে যাবে। জিরা লাল লাল হয়ে গিয়েছে। আমি এখন শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিব। শুকনো লঙ্কা আমার লাল লাল হয়ে গিয়েছে। এখন আমার এখানে আছে লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দিব। লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে দিব। 1 চামচ হলুদ, লবণ দিয়েছি, হলুদ ভুল হয়েছে, 1 চামচ হলুদ দিয়ে দিব। এখন একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিব। এখন এটা দিয়ে লঙ্কা আর জিরে এগুলো কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে তখন এই মশলাটা আমি দিয়ে দিব। এটা তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এখানে কাজু, টমেটো এগুলো পেস্ট দিয়ে দিব। জল দিয়ে দিলাম। এখন কালারটা সুন্দর আসবে। একদম হোটেলের মতো হবে দেখতে। এখন আমি একটু স্টিমটা বাড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন তেলটা এখন ছেড়ে দিয়েছে মশলার থেকে। এখন আমি একটু স্টিমটা কমিয়ে নিব। আর একটু সামান্য কষিয়ে আবার জল দিয়ে দিব। সময় হয়ে গেছে। আমি হালকা অল্প চিনি দিয়ে দিব ঝালটা ব্যালেন্স হওয়ার জন্য। আমি একটু ঝাল বেশিই খাই, আপনাদের ইচ্ছা হলে কমও দিতে পারবেন। এখন আমি জল দিয়ে দিব। জল আমি দিয়ে দিয়েছি। এখন আমি ফুটলে মাছটা দিয়ে দিব। এখন আমি স্টিমটা বাড়িয়ে দিব। তরকারিটা আমার উতলা এসে পড়েছে। আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে 10 মিনিট স্টিম কম দিয়ে রেখে দিব। তারপরে দেখাচ্ছি আপনাদের। মাছটা হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা চিরা এগুলো দিয়ে দিব। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। এটা অপশনাল, আপনাদের যদি ভাল লাগে তবে দিবেন, নাহলে নাই।
এখন আমি মাছের উপরে ধনেপাতা ছিটিয়ে দেব, তারপর নামিয়ে দিব। আপনারা ঘরে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই। আমি বাটিতে ঢেলে রেখেছি, দেখুন কীরকম হয়েছে।